এই নতুন হায়ার সিসি বাইকটা কি আপনার বর্তমান সময়তে কেনা উচিত হবে কিনা? বিশেষ করে যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, তো এটা কেনার আগে কিন্তু আপনার অনেক যাচাই করতে হবে। আর এমনিতে আপনারা সবাই জানেন যে চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সমস্যা থাকে। বিশেষ করে এটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু আগে পরে কখনো বাংলাদেশে ছিল না। যেহেতু এটা বাংলাদেশে আগে পরে কখনোই আসেনি, মানে নতুন একটা বাইক, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা অসুবিধার সম্মুখীন হতে হবে। আজকের ভিডিওতে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা কেনার আগে আপনার কোন কোন দিকটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু বাইকটার সম্বন্ধে আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে। প্রথমেই কিন্তু বাইকটার স্পেয়ার অ্যান্ড পার্টস নিয়ে কথা বলতে হয়, যেহেতু এটা নতুন একটা বাইক বাংলাদেশে এসেছে এবং এটার কিন্তু তেমন একটা সার্ভিস পয়েন্টও বাংলাদেশের মার্কেটে নেই। তো আসলে প্রথমত স্পেয়ার পার্টস নিয়ে কিন্তু সমস্যা হবেই, অ্যাভেলেবেল পাবেন না তো একটা। আর যেহেতু এটা একটা বাইক, এটার কিন্তু স্পেয়ার পার্টস কিন্তু দিন দিন লাগবেই, মানে একটা বাইকে কিন্তু অনেক কিছু লাগে। আর যেহেতু এটা একটা হায়ার সিসি বাইক, তো এটার মেনটেনেন্স কস্টটাও কিন্তু অনেক বেশি। বিশেষ করে আসলে এটার সার্ভিস সেন্টার নিয়ে আপনাদেরকে অনেক প্যারা খেতে হবে যদি কিনা এই বাইকটা আপনারা জেনে বুঝে না কেন। নতুন করে লঞ্চ হয়েছে, তো আসলে কোন কোন জায়গায় বা এটার সার্ভিস পয়েন্ট আছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক চিন্তা ভাবনা করে এই বাইকটাকে কিনতে হবে। এটা ছিল আসলে এটার প্রথম কারণ। তার পাশাপাশি আরো একটা কারণ নিয়ে বলতে গেলে সেটা হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স বা লং ডিউরেবিলিটির ক্ষেত্রে। আসলে কি চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু আপনার সবাই জানেন যে এটার লং ডিউরেবিলিটি কিন্তু আসলে বেশি দিন না, মানে আসলে আপনি লং লাস্টিং করতে পারবেন না। যেমন কি আপনার হোন্ডা ব্র্যান্ডের বাইক, সুজুকি ব্র্যান্ডের বাইক কিংবা আপনার ইয়ামাহার বাইকগুলো, এগুলো হচ্ছে আপনার জাপানিজ ব্র্যান্ডের বাইক, তো এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। মানে এদের ইঞ্জিন ডিউরেবিলিটি কিন্তু খুবই ভালো, মানে আপনার লং টার্মে যেও কিন্তু এগুলো যথেষ্ট স্টেবল পারফরমেন্স দেয়। মানে আপনার জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু এমনিতেও যথেষ্ট ভালো, কিন্তু চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে কিন্তু এটা একটু আবার বিপরীত। আপনারা জানেন যে চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু আপনার সচরাচর পারফরমেন্সটাও তো একটা ভালো দেয় না। হয়তোবা শুরুর দিকে আপনারা একটু বেটার পারফরমেন্স পাবেন, সব দিক থেকে আসলে আপনার বেটার মনে হবে যে না, এটা হয়তো ইয়ামাহা বা আপনার যে সকল জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো আছে সেগুলোর থেকে হয়তোবা ভালো। কিন্তু একটা সময় পরে যে আপনি বুঝবেন যে এটা কিন্তু আদৌ আপনার অত একটা ভালো না। এটার কারণেই আসলে কিন্তু আপনার চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো অত একটা জনপ্রিয় না। আর যদি বলতে যাই এটার ব্র্যান্ড ভ্যালু নিয়ে, এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ড, মানে বেশি দিন কিন্তু হয়নি। এটার তেমন একটা বাইকও কিন্তু আপনারা বাজারে দেখবেন না। ইঞ্জিন পারফরমেন্সটা নিয়ে আসলে তেমন একটা কিছু বলা যাচ্ছে না। ইঞ্জিন পারফরমেন্সটা আপনারা কিন্তু এতটুকু শিওর থাকতে পারেন যে ইয়ামাহা বলেন বা যে সকল জাপানিজ ব্র্যান্ডগুলো আছে এগুলোর মতো কিন্তু লং লাস্টিং বেশি দিন করবে না, মানে আর কি স্টেবল পারফরমেন্স কিন্তু বেশি দিন পাবেন, এতটুকু আসলে আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে আরো একটা যে জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। এগুলো কিন্তু আপনার চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে খুবই খারাপ। মানে আপনি ধরেন যে এই বাইকটা শখের বসে এখন কিনলেন, কিন্তু যখন আপনি এটাকে বিক্রি করতে যাবেন তখন কিন্তু আবার বিক্রি করতে গিয়ে কিন্তু টাকা দেখবেন যে খুবই কম পেয়েছে। আর এমনিতেও কিন্তু চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে তো আসলে সব দিক থেকে কিন্তু বিবেচনা করেই এই বাইকগুলো কিন্তু কেনা উচিত। বাইকটা নিয়ে আসলে আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছুই বললাম। তারপর আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে কিন্তু আমাদের সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।